খুবই একটা প্রিয় মানুষ, আমাদের তৃতীয় প্লেয়ার গ্রুপের একজন সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী এবং কোর মেম্বার। আমরা ধন্যবাদ জানাই প্রভুকে তার জীবনের জন্য, বিশেষ করে তার পরিবার আমাদের কাছে সত্যি খুবই অমূল্য এবং খুবই আশীর্বাদের পরিবার। আমরা ধন্যবাদ জানাই প্রভুকে। তো এই সময় মনে স্মরণ করে দিই আবার আপনাদের সবাইকে যে দয়া করে আপনাদের প্রার্থনা বিষয়গুলো একটু দয়া করে লিখে পাঠাবেন, যাতে আমাদের সময় পাচ্ছে। তো এই সময় অনুরোধ করবো আমাদের ছোট প্রচারক সিদ্ধার্থ জানবি দাদা, আপনার সময় আপনি যদি ছোট্ট করে একটু পরিচয় দিয়ে প্রচার শুরু করেন তাহলে ভালো হবে। অনেক কেউ আপনার জানতে পারবেন। জয় যিশু, সবাই শুনতে পাচ্ছেন আশা করি, যদিও ইদানিং অনেক নেটওয়ার্কের সমস্যা। প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, এবং আপনারা যারা আজকে নতুন অথবা যারা প্রতিদিন আপনারা যুক্ত হচ্ছেন অথবা যারা মাঝে মাঝে যুক্ত হন, সবার জন্য আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই, খ্রিস্টীয় নমস্কার জানাই, এবং আমার পরিবারের তরফ থেকে আপনাদের প্রত্যেকজনকে শুভেচ্ছা জানাই। আমি ছোট করে আমার পরিচয় আমি দিতে চাই যে আমি সিদ্ধার্থ জাম্বল। বাবা মার 5 সন্তানের মধ্যে আমি তৃতীয় জন, এবং ছেলে সন্তান আমি একজনই, 4 বোন আমরা। বড়হই গ্রামে, আমার গ্রাম বহেরাতুলি, পোস্ট অফিস রানীখং এবং থানা দুর্গাপুর এবং জেলা নেত্রকোনা। ছোটকালে আমি জয়রামকুড়া হাসপাতালের পাশে এক প্রাইমারিতে, সেই প্রাইমারি স্কুলের নাম ভুলে গেছি, সেই প্রাইমারিতে আমার লেখাপড়া শুরু হয়। তারপর আমার গ্রামে আরও 2টা প্রাইমারিতে আমার লেখাপড়া হয়, একটা রানীখং, দ্বিতীয় ফারংপাড়া, এবং তৃতীয় প্রাইমারি আমার হয় হলো শশারপাড়। কারণ মা প্রাইমারি শিক্ষিকা ছিলেন, তার সাথে সাথে আমার স্কুলও চেঞ্জ হতো, যেখানে মা যেতেন সেখানে আমাকে নিয়ে যেতেন। এইভাবে আমার প্রাইমারি স্কুল অনেক জায়গায় হয়। এবং আমার হাই স্কুল জীবন পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিরিশিরি, সেখানে আমি এসএসসি পাস করি, এবং এইচএসসি আমি করি নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ, এবং অনার্স মাস্টার্স আমি কমপ্লিট করি আনন্দমোহন কলেজে ব্যবস্থাপনা বিভাগ থেকে। আর আমার প্রফেশন ছিল, আমি একজন রাজনীতিবিদ ছিলাম এবং রাজনীতি করতাম, সাথে ব্যবসা। চাকরি বাকরির চিন্তা আমার ছিল না, কিন্তু প্রভু আমাকে সেখান থেকে ডেকেছেন। এখন প্রভুর জন্য রাজনীতি করি, প্রভুর জন্য সমস্ত কিছু করি। ধন্যবাদ সবাইকে। এই আমার ছোট্ট পরিচয়। এখন আমি খ্রিস্টান লাইফ বাংলাদেশ সিএলবি বগুড়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছি। এই আমার ক্ষুদ্র পরিচয়, এবং আমার 3 মেয়ে আছে, একমাত্র বউ আছে আমার। এই আমার পরিচয়। ধন্যবাদ সবাইকে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, খুব সহজ সাধারণ একটা বিষয়। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তোবা, সেটা হলো দেও বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। যে আমাদের জীবনে আমরা সবসময়ই এই শব্দটা প্রকাশ না করি, কিন্তু অন্তরে প্রত্যেকজনেরই আছে দেও। আমাদের জীবনে অনেক কিছু প্রয়োজন, ঈশ্বরের কাছে আমরা ঈশ্বরকে বলি আমাকে এইটা দাও, সেটা দাও, এই প্রয়োজন, সেটা দাও ইত্যাদি। মা বাবার কাছেও আমরা ছোটকাল থেকে এই শব্দ ব্যবহার করে এসেছি, দাও। সব কিছুই, জামা দাও, কাপড় দাও, বই দাও, কলম দাও, খাবার দাও, সমস্ত কিছু এই দাও। মানে দেওটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দেও আমাদের সারা জীবনই দাও। কিন্তু বর্তমানে যে বিষয়টা আছে, যে গিভ অ্যান্ড টেক চলে আসছে নাকি, একটু দেওয়ের সাথে আবার দিতেও হয়। দেও এরকম আর কি, আমিও দেব আপনিও দেন, এইরকম একটা বিষয় বর্তমানে চলে এসেছে।
যে আমি একটা বাইবেল ভার্স বা প্রভু যীশু খ্রিস্ট আসলে এই দেও সম্বন্ধে কি বলেছেন এবং ঈশ্বর এই দেও সম্বন্ধে কি বলেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই, একটু দেখতে চাই। আমরা একটু দেও শব্দের সাথে আরেকটু পরিচয় হতে চাই। মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 21 পদে লেখা আছে, প্রভু যীশু বলছেন, তখন তিনি তাহাদেরকে কহিলেন, তবে কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। বলছেন কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদের জন্য। দাও, আমি যে বিষয় বলতে চাই আজকে, শুধু অনেক বিষয় আছে, এর মধ্যে শুধু আমি দেও শব্দটার উপরে আজকে আলোকপাত করছি। দাও, প্রভু যীশু বলছেন দাও, এবং তিনি স্পষ্ট করে বলছেন কিভাবে দিতে হবে। এবং আমরা যদি একটু আলোকপাত করি মথি লিখিত 22 অধ্যায়ের যে সমস্ত প্রেক্ষাপট যদি আমরা একটু আলোচনা করতে যাই, সেখানে ফরিসি, হেরোদীয়, সদ্দুকি তারা এসেছিলেন প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা করতে। এই দেও বিষয়ে পরীক্ষা করতে আসছিলেন। এবং যদি আমরা পরিচিতি আমরা একটু নিতে চাই, ফরিসিরা কারা এবং হেরোদীয়রা কারা, সদ্দুকিরা কারা। এবং আমরা যদি দেখি ফরিসি, সদ্দুকি, হেরোদীয়দের বিষয় আমরা যদি দেখি, ফরিসিরা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দল। এটা হলো জেরুসালেমে খুবই প্রভাবশালী একটা বংশ ফরিসিরা। তারপর তাদের যে বিষয়টা ছিল, ফরিসিরা যে বিষয় বিশ্বাস করতো, তাদের বিশ্বাস ছিল এবং আকাঙ্ক্ষা ছিল যে দাউদের মতো আরেকটা রাজা পৃথিবীতে আসবেন এবং সেই রাজা পরাক্রম সহকারে রাজ্য গ্রহণ করবেন এবং রোম থেকে তাদের রোমান সম্রাটের সমস্ত কুড়াল বা যত জনের অত্যাচার সেখান থেকে তাদেরকে মুক্ত করবেন। এবং তারা বিশ্বাস করত পুনরুত্থানে। এই হলো ফরিসিয়া। তারপরে যদি দেখি হেরোদীয়দের পরিচয় আমরা জানি। সে সময়ে হেরোদ বংশের রাজারা সে সময় সেই প্রাদেশিক দায় দায়িত্ব তারা পরিচালনা করতেন এবং ইসরায়েল বা জেরুসালেমে যত বংশ আছে তাদের উপরে তারা কর্তৃত্ব করতেন। হেরোদীয়রা সরাসরি রাজনৈতিক তারা, এবং তাদের পুনরুত্থানেও বিশ্বাস ছিল। এই হলো হেরোদীয়রা। আর সদ্দুকির বিষয় যদি আমরা দেখি, সদ্দুকীয়রা পুনরুত্থান ওনারা বিশ্বাস করতেন না। আর যদি দেখি আরেকটু বিস্তারিত, যে ফরিসিরা হলো রক্ষণশীল দলের সমর্থক। ফরিসিরা সেই রাজনৈতিক যারা রক্ষণশীল তাদেরকে তারা সমর্থন করত। সদ্দুকিরা একটু উদারপন্থী যারা, তাদেরকে সমর্থন করতেন, এখনো করেন তারা। এই হলো সদ্দুকি, ফরিসি এবং হেরোদীয়দের পরিচিতি। এবং ঘটনার সূত্রপাত যদি দেখেন, যে প্রথমে ফরিসিরা প্রভু যীশু খ্রিস্টকে পরীক্ষার জন্য গেলেন কি করতে, তা বললেন যে কৈশোরকে কর দেয়া কি বিধিও কিনা, কৈশোরকে তারা কর দেবে কিনা। এবং প্রভু যীশু খ্রিস্ট তার যে অবস্থান এইখানে স্পষ্ট করে দিয়েছেন 21 পদে। প্রভু যীশু খ্রিস্ট বলে দিয়েছেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। এটা একটু ভাববার বিষয়। আমি যদি বলি, প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ এবং পৃথিবীর কর্তা এবং কর্তৃত্ব তিনি করেন। সেই হিসেবে এটা একটু আমার কাছে কেমন যেন লাগছিল, যে কেন তিনি নিজের জন্য চাইলেন না, কৈশোরের জন্য কেন তিনি চাইলেন, কৈশোরকে কেন তিনি দিতে বললেন। তিনি বলতে পারতেন যে এই পৃথিবীর সমস্ত ঈশ্বরের, সুতরাং সমস্ত কিছু ঈশ্বরকেই দেয়া হোক, এইটাই যে প্রভু যীশু খ্রিস্ট বলতে পারতেন। তা আমরা সেই বিষয়ের দিকেই যাচ্ছি। এবং সদ্দুকিরা এই কথা পরীক্ষার জন্য হেরোদীয় এবং ফরিসি তারা মিলে এই প্রশ্ন করতে আসছিল। প্রভু যীশু খ্রিস্ট যেন একটা সমস্যায় পড়েন তার জন্য আসছিলেন। আর সদ্দুকিরা
প্রশ্ন তাকে পরীক্ষা করছিল যে স্বর্গীয় কিছু প্রশ্ন মানে বিদ্ধ করার চেষ্টা করছিলেন। বলছিলেন যে 7 ভাই একে একে এক মহিলাকে বিয়ে করার পর স্বর্গে সবাই যখন যাবে সেই মহিলা কার স্ত্রী হবে। কিন্তু প্রভু যিশু বলে দিলেন স্পষ্ট যে স্বর্গে কেউ বিবাহিত হতে যায় না, সেখানে সবাই স্বর্গদূতের ন্যায় বসবাস করে। আমেন। আমরা যদি দেখি এই 3 বংশ তারা একে অপরের কিন্তু চিরশত্রু, তারা একজন আরেকজনকে দেখতে পারত না। কিন্তু দেখেন যে প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে ষড়যন্ত্রের জন্য তারা ঐক্য ঘোষণা করল। এই হইল মথি 22 অধ্যায়ের একটা সার সংক্ষেপ। আমি সেই দিকে যাচ্ছি না, যাচ্ছি হইল দেও, যে বিষয়টা আমি নিয়ে কথা বলতে চাই। যিশু বলছেন কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। আমি কৈশোর আসলে কে, প্রভু যীশু খ্রিস্ট কেন তাকে দিতে বলছেন, আমি সেই বিষয়ে কৈশোরের সম্বন্ধে একটু আমি আপনাদেরকে জানাতে চাই। কৈশোর আর আগস্ত কৈশোরের পরিচয় হলো 44 খ্রিস্টপূর্বে অতর্কিতে হত্যা করা হয় সিজারকে। তার স্থানে তারই পালিত পুত্র গাইয়াস, নাম হলো গাইয়াস জুলিয়াস সিজার অক্টাভিয়াস বা অক্টেভিয়ান, এই হলো তার পরিচয়। তিনি হলেন সিজারের বোনের ছেলে, এই অক্টাভিয়াস। পরবর্তীতে তিনি আগাস্তাস কৈশোর উপাধি ধারণ করেন। প্রখ্যাত এই শাসক সেই সঙ্গে হন রোমের ইতিহাসে প্রথম সম্রাট। এই কৈশোর তিনি, তার নাম ছিলেন অক্টেভিয়ান। তিনি নিজের নাম পরিবর্তন করে আগাস্তাস হলেন এবং কৈশোর নাম ধারণ করলেন, এবং তিনি রোমের প্রথম সম্রাট। এশিয়া মাইনর, উত্তর আমেরিকা, ইউরোপ প্রায় পুরোটাই চলে আসে তার অধীনে। তিনি এই সমস্ত অঞ্চলে তিনি রাজত্ব করছেন। রোম সাম্রাজ্যের গৃহযুদ্ধ এবং দ্বন্দ্ব সংঘাত তিনি দৃঢ়হস্তে নিয়ন্ত্রণে এনেছিলেন। এখন চিন্তা করেন তিনি কত শক্তিশালী এবং কত দৃঢ় একজন সম্রাট ছিলেন। তার মুখ থেকেই শোনা যাক তার উন্নয়নের কিছু বিবরণ। তিনি এক উক্তিতে বলেছেন, আমি রোমকে পেয়েছিলাম কাদামাটি এক শহর রূপে, আর রেখে যাচ্ছি মার্বেলের নগরী হিসেবে। এই হলেন আগাস্তাস সিজার। তিনি আইন কানুনের প্রভূত উন্নতি সাধন করেন, সেই সঙ্গে রোমের সীমান্তের সুরক্ষার দিকে নজর দেন। বিশ্বস্ত সেনাপতি আগ্রিপ্পার কাঁধে ভর দিয়ে তিনি গড়ে তোলেন বিশাল বিশাল দালান কোঠা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে প্যানথেননও বিশেষ একটা যে মন্দির, আপনারা যারা রোম সম্বন্ধে জানেন তারা বলতে পারবেন প্যানথানন একটা মন্দির, অনেক আকর্ষণীয় এবং এখনও সমৃদ্ধ একটা মন্দির প্যানথানন তিনি তৈরি করেছিলেন। বলা যায় ইতিহাসের পাতায় রোমের সবচেয়ে বড় এবং মহান সম্রাট, এবং তার রাজনীতি ও সংস্কৃতি মানুষের মনে অম্লান, এবং তার কৃতিত্ব সবাই স্বীকার করে, এবং প্রবল ব্যক্তিত্বের অধিকারী এই সম্রাট। এই কারণেই রোমের নাগরিক একসময় তাকে দেবতা হিসাবেও মানত। এই হলো আগাস্তাস। এই আগাস্তাস সিজার কৈশোরকে প্রভু যীশু খ্রিস্ট বলছেন কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও। কিন্তু কেন প্রভু যীশু কেন বললেন না যে সমস্ত কিছু ঈশ্বরকে দিতে হবে? কেন তিনি বললেন না? এই প্রশ্ন আমার দীর্ঘদিনের ছিল, কিন্তু বাক্য আজকে বলছে যদি আমরা যাই যে প্রভু যীশু খ্রিস্টের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, যে রাজার সূত্রপাতটা আমাদের একটু খেয়াল করতে হবে, যেটা আমি খুঁজে পাই 1 শমূয়েল 8 অধ্যায়ে 5 পদে লেখা আছে, 5, 6, 7 পদে লেখা আছে রাজার সূত্রপাত।
ঈশ্বর এবং রাজার সাথে যে একটা সম্মিলন ঘটেছিল সেই বিষয় আমরা যদি দেখি, লেখা আছে, এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। ইসরায়েল জাতি শমূয়েলের কাছে রাজার জন্য ক্রন্দন করলেন, যেন ঈশ্বরকে বলেন শমূয়েল যেন ইসরায়েল জাতির জন্য একজন রাজা শমূয়েল ঈশ্বরের কাছে চেয়ে দেন। এবং 6 পদে লেখা আছে, কিন্তু আমাদের বিচার করিতে আমাদেরকে একজন রাজা দিউন। তাহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল, তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো, কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল, এমন নয় আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন আমরা কত বোকা। ঈশ্বর আমাদের রাজা ছিলেন, ঈশ্বর আমাদের কর্তা ছিলেন, আমরা শুধুমাত্র ঈশ্বরের রাজত্বের সদস্য ছিলাম, কিন্তু আমরা জগতের রাজা চাইয়া বসলাম। ইসরায়েল সে সময় জগতের রাজা চাইলেন, এবং যেটা ঈশ্বর ক্রুদ্ধ হলেন, এবং তিনি বলছেন যে আমি তাদের উপরে রাজত্ব করি, এইটা ইসরায়েল জাতি চাইলেন না। কেন চাইলেন না, আমি এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ। আমি জানি না কেন সেই ইসরায়েল জাতি সেই সময় রাজা চেয়েছিলেন, কেন অন্যের রাজা দেখে তাদের প্রলোভন হয়েছিল আমি জানি না। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের ইসরায়েল জাতি যারা আমাদের এই পৃথিবীর ধারক বাহক বলা যায়, তারা রাজা চেয়েছিলেন, তার মানে আমরাই রাজা চেয়েছিলাম। শমূয়েল 8 অধ্যায় 11-12 পদে লেখা আছে, আরও কহিলেন, রাজা চাওয়ার পর কৈশোরের জন্য এই রাজার জন্য যা যা দেয়া লাগবে সেই বিষয়গুলো ঈশ্বর মনোনীত করে দিলেন। শমূয়েল 8 অধ্যায় 1 শমূয়েল 8 অধ্যায় 11-12 পদ যদি দেখি, সেখানে লেখা আছে, আরও কহিলেন, তোমাদের উপরে রাজত্ব করে রাজার এই রূপ নিয়ম হইবে, তিনি তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করিবেন, এবং তাহার রথের অগ্রে অগ্রে দৌড়াইবে, আর তিনি তোমাদেরকে আপনার সহস্রপতি ও 50পতি নিযুক্ত করিবেন, এবং কাহাকেও তাহার ভূমি চাষ ও শস্য ছেদন করিতে এবং যুদ্ধের অস্ত্র ও রথের শয্যা নির্মাণ করিতে নিযুক্ত করিবেন। আর যদি দেখি, আরেকটু যদি দেখি, 13 পদে লেখা আছে, আর তিনি তোমাদের কন্যাগণকে সুগন্ধি দ্রব্য প্রস্তুতকারিণী, পাচিকা ও রুটি প্রস্তুতকারিণী করিবেন। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত যে কঠিন একটা শর্ত ঈশ্বর জুড়ে দিয়েছিলেন, তারপরেও ইসরায়েল জাতি রাজার জন্য ক্রন্দন করেছিলেন। ঈশ্বরকে রাজা মানার তাদের ইচ্ছা কেন উঠে গেছিল আমি জানি না, কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, এটাই সত্য। সেই সময় ইসরায়েল জাতি রাজার জন্য ক্রন্দন করেছিলেন। আর শমূয়েল 8 অধ্যায় 14, 15, 16, 17 পদে লেখা আছে, আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্য ক্ষেত্র, দ্রাক্ষা ক্ষেত্র ও জলপাই বৃক্ষ সকল লইয়া আপন দাসদিগকে দিবেন, আর তোমাদের শস্যের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপন কর্মচারীদিগকেও দাসদিগকে দিবেন, আর তিনি তোমাদের দাস দাসী ও সর্বোত্তম যুবা পুরুষদিগকেও ও তোমাদের গর্ভ সকল লইয়া আপন কার্যে নিযুক্ত করিবেন। কি কঠিন একটা শর্ত! রাজাকে আমাদের এই সমস্ত দিতে ঈশ্বর নির্দেশ করেছিলেন, যদি আমরা রাজা চাই। 17 পদে লেখা আছে, তিনি তোমাদের মেষগণের দশমাংশ লইবেন ও তোমাদের আর তোমরা তাহার দাস হইবেন। ঈশ্বর বলছেন, আমরা রাজার দাস, আমাদের দাসত্ব শুরু হলো, রাজার কর্তৃত্ব শুরু হলো আমাদের উপরে। কি বলবো, রাজা এবং প্রজার একটা ইতিহাস শুরু হলো, ইঁদুর বেড়াল খেলা শুরু হলো, প্রতিষ্ঠিত হলো রাজ্য আর সাম্রাজ্যের। প্রায় প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি দেখি, ঈশ্বর দৃঢ় আদেশ করেছেন যেন আমরা এই কর্তৃত্বের বশীভূত থাকি।
কেননা আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল দিয়েছিলাম সে সময়। ঈশ্বরকে তো দিতেই হবে, উপরন্তু রাজাকেও আমাদের দেওয়া লাগবে। আমরা যদিও ঈশ্বরের কাছে দেও চাই, সব সময় চাই, কিন্তু ঈশ্বরও কিন্তু চান যেন ঈশ্বরকে আমরা দেই। কিন্তু সেগুলো আরো কঠিন হয়ে দাঁড়ালো আমাদের জন্য। যদি আমরা দেখি রোমীয় 13 অধ্যায়, সমাজে এবং রাজার প্রতি যে কর্তব্য আরো কঠিনভাবে বলা হয়েছে প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। কি কঠিন কথা। তারপর বলা হয়েছে অতএব যে কেউ কর্তৃত্বের প্রতিরোধ হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচার আজ্ঞা প্রাপ্ত হয়। নিজের পায়ে নিজের কোরাল। কেন আমরা কর্তৃত্ব চেয়েছিলাম সেদিন? কেন রাজা চেয়েছিলাম? এই রাজাকে ঈশ্বর আমাদের এই নির্বুদ্ধিতার জন্য তিনি প্রতিস্থাপিত করলেন পৃথিবীর জন্য, আমাদের জন্য। বলা হয়েছে 3-এ লেখা আছে, কেননা শাসনকর্তারা সৎ কার্যের প্রতি নয় কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভর হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে। সত্যি তাই হচ্ছে আমাদের পৃথিবীতে। আমরা কোনো রাজার বিরুদ্ধে কথা বলতে পারি না। যদি কেউ কথা বলে আমাদের টুটি চেপে ধরে। এখন আমাদের সে বাধ্যতা ছাড়া, রাজা হোক মন্দ, রাজা হোক ভালো, সে ভালো আর মন্দ রাজার আমাদের বশীভূত থাকতেই হয়। এটা আমাদের নিজেদের কর্মের ফল। এবং রোমীয় 13 অধ্যায় 4, 5, 6, 7 পদে লেখা আছে, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরকে পরিচারক, কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা। অতএব কেবল ক্রোধের ভয় নয়, কিন্তু বিবেকেরও নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক, কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো। বলা হয়েছে কারণ এই জন্য তোমরা রাজকরও দিয়া থাকো, কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যে নিবিষ্ট রহিয়াছে। এবং 7-এ লেখা আছে, যাহারা যাহা প্রাপ্য তাহাকে তাহা দেও। বলা হয়েছে যাহার যা প্রাপ্য তাহাকে তাহা দাও। যাহাকে কর দিতে হয় কর দেও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দেও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সদাচরণ করিতে হয় সদাচরণ করো। একটা কঠিন বিষয় আমাদের জীবনে স্টাবলিশড হলো, মানে যুক্ত হলো, যে বিষয় থেকে আমরা নিজেদেরকে ছাড়িয়ে নেওয়ার মতো সামর্থ্য আমরা রাখি না। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, যিশুর সময়েও সেই বিষয়গুলো ছিল। আমরা দেখি যিশুর শিষ্য মথি, সক্রিয় ইত্যাদি ইত্যাদি অনেক শিষ্য ছিলেন যারা কর আদায় করার দায়িত্বে ছিলেন। আমরা জানি এই কৈশোর প্রভু যিশু এই কারণেই সেই সময় বলেছিলেন যে যেহেতু এই সমস্ত কিছু ঈশ্বর কর্তৃক প্রভু যিশু খ্রিস্ট, সেই কারণেই নিজে ঈশ্বরের সমস্ত বিষয় ঈশ্বরের জন্য বলেননি। এই কারণেই তিনি তখন বলেছিলেন কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, কারণ যিশু খ্রিস্ট বলেছেন আমি কোনো বিষয় লুপ্ত করতে আসি নাই, আমি সমস্ত বিষয় আমি সমাপ্ত করতে এসেছি। এবং তিনি বলছেন ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। নিজের জালে আমরা নিজেরাই ফেসেছি। রাজাকে কর দিতে আমরা বাধ্য এবং ঈশ্বরকে দিতেও আমরা বাধ্য। এখন আমরা দুইয়েরই দাসত্ব করতে হচ্ছে। যদি আমরা ঈশ্বরেরই কর্তৃত্ব স্বীকার করতাম, আমাদের মাঝখানে এই রাজার যন্ত্রণা আমাদের পোহাতে হতো না। কিন্তু আজকে প্রভু যীশু খ্রিস্ট বলছেন কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও এবং ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। ঈশ্বরের যাহা যাহা, আমরা ঈশ্বর কি চান আমাদের কাছে?
সেই বিষয়ে আমাদের জানা উচিত। মালাখি 3:10 সেখানে বলা আছে, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে। সমস্ত দশমাংশ, এই বিষয়ে যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, আমরা যদি এই বিষয়ে চিন্তা করতে চাই, সমস্ত দশমাংশ, জীবনের দশমাংশ, সময়ের দশমাংশ, পরিবারের দশমাংশ, আয়ের দশমাংশ, পশুধনের দশমাংশ, সন্তানদের দশমাংশ, সম্পত্তির দশমাংশ, ক্ষেত্রের দশমাংশ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনার জামা কাপড়ের দশমাংশ, সমস্ত দশমাংশ তিনি আপনার কাছে চেয়েছেন। রাজাকেও দেন, আবার ঈশ্বরকেও দেন। প্রভু যীশু খ্রিস্ট তাই বলেছেন। ঈশ্বর চান, প্রভু যীশু বলছেন যেন আমরা দেন। ঈশ্বর চান, প্রভু যীশু বলছেন দাও। আমাদের দিতে হবে, বাধ্য আমরা। মথি 22 সেখানে বলা আছে, আরো বলা আছে, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দেওয়া, প্রভুর প্রেম করো, প্রেম দাও, ঈশ্বরকে প্রেম দাও। আমাদের কাছে ঈশ্বরের পাওনা বলা হয়েছে, আমাদের দেহে ঈশ্বরে তিনি আমাদের, এবং বলা হয়েছে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো এবং প্রতিবেশীর জন্য প্রেম দাও। প্রভু যীশু বলছেন দাও। আমরা যেমন চাই তেমনি দিতে বলছেন প্রভু যীশু খ্রিস্ট। পৃথিবীর আকাশ বাতাস, পশু পাখি, সাগর, পাহাড়, জঙ্গল সমস্ত ঈশ্বরের। তিনি দয়া করে আমাদেরকে সমস্ত ব্যবহার করতে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই সমস্ত কিছু ঈশ্বরের। এর মাঝখান থেকে আমাদের রাজাকেও দিতে হবে এবং ঈশ্বরকেও দিতে হবে। এবং আমাদের অবস্থান কোথায় আমরা যদি দেখি, মথি লিখিত 23:23 দেখা যায়, হ্যাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদেরকে, কারণ তোমরা পুদিনা, মৌরি, জিরা দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করো এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্ধপথ দর্শকেরা, তোমরা মশা ছাকিয়া ফেলো, কিন্তু উট গিলিয়া থাকো। এই হইল আমাদের অবস্থা। ঈশ্বরের যাহা যাহা আমরা কিন্তু ঈশ্বরকে দিতে পারছি না, কারণ আমাদের মাঝখানে আছেন রাজা, কিন্তু আমরা ভারসাম্যহীন আচরণ করছি। ঈশ্বরের সাথে আমাদের ভারসাম্যহীনতায় চলেছে। সফনীয় 1:11 লেখা আছে, হে মত্তেশ উদুখল নিবাসীগণ, তোমরা হাহাকার করো, কেননা সমস্ত ব্যবসায়ী লোক, সমস্ত কনানীয় জাতি নষ্ট হইয়াছে, সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে। ব্যবসায়ীরা ভ্রান্ত হচ্ছে, ব্যবসায়ীরা ভ্রষ্ট এবং নৈতিকভাবে স্খলিত। ওজনে কম দিচ্ছে, টাকায় ঠকাচ্ছে, পণ্যে ঠকাচ্ছে। আমরা জানি বর্তমান বাজারের অবস্থা, ভেজাল 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 ইত্যাদি ইত্যাদি। তখনও ছিল, এখনও করছি, সে একই বিষয়। মালাখি 3:8 বলা হয়েছে, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? বলা হয়েছে, তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাদেরকে ঠকাইতেছি? দশমাংশে এবং উপহারে। আমরা মানুষ, এই যে প্রেশার আমাদের জীবনে, আমরা কিন্তু নিতে পারছি না। আমরা রাজাকেও দিতে হচ্ছে, আমাদের ঈশ্বরকেও দিতে হচ্ছে। ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দিতে পারছি না, রাজার যাহা যাহা আমরা রাজাকেও দিতে পারছি না। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন, কৈশোরের যাহা যাহা তাহা কৈশোরকে দাও এবং ঈশ্বরের যাহা যাহা তাহা ঈশ্বরকে দাও। খ্রিস্টেতে প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে যে কথা আপনাদেরকে বলতে চাই, শেষ কথা বলতে চাই। সখরীয় 7:9-10 লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার করো এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণার ব্যবহার করো, এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না। আমি যেটা বলতে চাই, বাইবেল স্পষ্ট করে বলছে সবার জন্যই আমাদের দায় দায়িত্ব রয়েছে। এই কারণে আমি বলতে চাই, প্রভু যীশু খ্রিস্টের সাথে যুক্ত করতে চাই, সবার যাহা যাহা সবাইকে দাও। আমি বলতে চাই, সবার স্ক্রিনে বলছি, সবার যাহা যাহা সবাইকে দাও। কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। এবং আমি
বাক্যে যেহেতু বলা আছে যেন আমরা ভাই বোনের প্রতি সদয় আচরণ করি, যেন আমরা মা বোনের প্রতি সদয় আচরণ করি, যেন আমরা আমাদের আত্মীয় স্বজনের প্রতি সদয় আচরণ করি, যা আমরা বর্তমানে করছি না। আমরা কোনো আত্মীয় পরিচয় রাখি না, আমরা একই বিল্ডিংয়ে থাকি কিন্তু অন্য পাশের ফ্ল্যাটের কারো পরিচয়, কারো ভালো মন্দ আমরা জানি না। আমরা কোনো সেই জগতের কোনো হিসাবও পাচ্ছি না, আমরা স্বর্গের হিসাবও আমরা রাখছি না। আমরা নিজের মতো চলছি, স্বার্থপরের মতো এবং ভারসাম্যহীনভাবে আমরা চলছি। তাই আমি আজকে বলতে চাই বাক্যানুসারে কৈশোরের যাহা যাহা যেন আমরা কৈশোরকে দিই, ঈশ্বরের যাহা যাহা যেন আমরা ঈশ্বরকে দিই, এবং সবার আমাদের চারপাশে যারা আছে সবার যাহা যাহা সবাইকেই যেন সেই সেই বস্তু দেই। ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে।